নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন। যারা পুলিশে চাকরি করতে চান তাদের জন্য সুখবর হচ্ছে যে পুলিশের চাকরির যে সময়সীমা, বয়স যেটা, সেই বয়সটা বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল 18 থেকে 25 বছরের ভিতরে, এখন থেকে যেটা বলে দেওয়া হয়েছে সেই 18 থেকে 26 বছর পর্যন্ত পুলিশে যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য, মানে আরো 1 বছর বৃদ্ধি হয়েছে। অনেক যুবক যুবতীদের তার সুযোগও খুলেছে পুলিশে অ্যাপ্লাই করতে হলে। গ্রেড 3 এবং গ্রেড 4 এর যে সকল কর্মচারী যারা মিউচুয়াল ট্রান্সফার হতে চান তাদের জন্য হচ্ছে সুখবর। শীঘ্রই মিউচুয়াল ট্রান্সফারের জন্য যে পোর্টাল, স্বাগত সতীর্থ যে পোর্টাল, সেই পোর্টালটা খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে সেটা খুলে দেওয়া হবে বলে সেটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। শ্রীভূমির একটি ছেলে, 7 বছরের একটি কিশোর হারিয়েছে। দর্শকবৃন্দ, সেই কিশোরের ফটো আমরা দিয়ে দেব। জয়দীপ দাস তার নাম। মা বাবার কাছে 20 টাকা চেয়েছিল একটা বল কেনার জন্য, এবং মা বাবা যে সময় মানা করে সে সময় বেরিয়ে যায় মেলাতে, তারপরে আর বাড়িতে ফিরে আসেনি। তার ভাই এবং সেই জয়দীপ এবং জয়দীপের ভাই ওরা গিয়েছিল মেলাতে, সেখানে গিয়ে একটা বল দেখতে পায়। সেই বলটা কেনার জন্য বাড়িতে এসে মাকে বাবাকে বলে 20 টাকা দিয়ে দাও, একটা বল কিনবো বলে। তো সেই কিশোরকে কোথাও দেখতে পেলে ওনাদের বাড়ির দেওয়া যে নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পারবেন, সেখানে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। তো শ্রীভূমি সুরজন বাবুকে আমি রিকোয়েস্ট করছি, এরকম ছোট ছোট বাচ্চারা যারা বল চাইছে আপনি দয়া করে তাদেরকে দিয়ে দেবেন। একটা অ্যানাউন্সমেন্ট করে দিলে ভালো। আমিও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে যদি এরকম ছোট ছোট বাচ্চার যদি বল দরকার হয় দিয়ে দেবো আমরা। যারা ডিস্টেন্সে যারা ডিগ্রি পড়তে চান, MA পড়তে চান, তাদের জন্য ভালো খবর। যারা গ্রাজুয়েশন করতে চাইছেন, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যারা নিতে চাইছেন তাদের জন্য হচ্ছে সুখবর। কারণ কৃষ্ণকান্ত হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি, সেই কেকে হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে এখন অ্যাডমিশনের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। মাস্টার ডিগ্রি কোর্স, BA কোর্সে যেমন আপনার মেজর পাস, BCom, BBA, BCA এইগুলোর জন্য আপনারা সেই অ্যাডমিশন নিতে পারবেন। এখন চলছে জানুয়ারি মাসে এখন অ্যাডমিশন চলছে। মাস্টার ডিগ্রি কোর্সের জন্য এডুকেশন, যেমন MA করতে চাইছেন, এডুকেশন, পল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ইংলিশ, এসামিস, হিন্দি, ফিলোসফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, MCom, বেঙ্গলি, MSW এইগুলাতে আপনাদের এখন অ্যাডমিশন চলছে। আমাদের কাছাড় কলেজের যে কেকে হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির যে সেন্টার, সেই সেন্টারে এখন এই অ্যাডমিশনটা চলছে। আপনারা সেখানে গিয়ে অ্যাডমিশন করতে পারবেন। এবং কেকে হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে অনেক সাপোর্টও দেওয়া হয়, স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হয়। আপনাদের যে কোনো সময় আপনাদের ক্লাস করতে চাইছেন ক্লাসও করতে পারবেন, বা আপনারা না গিয়ে আপনারা বাড়ি থেকে করতে চাইছেন সেটাও আপনারা করতে পারবেন। আপনাদেরকে গাইডও করা হবে। তো সবকিছু আপনারা গাইড পেয়ে যাবেন। যে সকল মহিলারা যারা প্রাইভেট চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, যারা ডিগ্রি লাগাতে চাইছেন তাদের জন্য হচ্ছে সুখবর। আপনারা নিশ্চয়ই উনাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 9954786745, আর একটা নম্বর হচ্ছে 6901536729। এই দুটা নম্বরে আপনারা কল করে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল থেকে সুপ্রসিদ্ধ নেফ্রোলজিস্ট, উনি শিলচরে রুগী দেখছেন এখন, চেতন ভিরামন্নেনি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। দীর্ঘস্থায়ী কিডনি রোগ, তীব্র কিডনি ক্ষতি, উচ্চ রক্তচাপে আপনাদের ব্লাড প্রেশারের কারণে, হাই ব্লাড প্রেশারের কারণে কিডনি সংক্রান্ত প্রবলেম, শিশুদের কিডনি রোগ, কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট, কিডনির যে কোনো সমস্যার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারবেন। তার উপরে প্রণতি হেলথ কেয়ার, স্টেশন রোড, সেখানে উনি রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দিয়েছে সিট বুক করার জন্য 9401288622 এই নাম্বারে। তাছাড়া সেখানে আরেকজন ডাক্তার রেগুলার রুগী দেখেন, ডক্টর অলোক চক্রবর্তী। উনি হচ্ছেন মেডিসিন স্পেশালিস্ট। প্রতিদিন বিকাল 5টা থেকে উনি সেখানে রুগী দেখেন। আপনাদের লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, জন্ডিস, গ্যাস, পেট ব্যথা, বদ হজমের সমস্যা, যে কোনো ধরনের রোগের জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। সেই ফোন নাম্বার, একই ফোন নাম্বারে আপনারা ফোন করে নিন 9401288622 এই নাম্বারে। প্রণতি হেলথ কেয়ার, তারাপুর স্টেশন রোড, শিলচর। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের তরফ থেকে আসাম সরকারের কাছে দাবি উত্থাপন আবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনোমাস কাউন্সিল দেওয়ার জন্য। বহুদিন থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন সেই দাবিটা আসাম সরকারের কাছে করে আসছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় সংখ্যালঘু একটি সম্প্রদায়। সেই সম্প্রদায়ের বহু উচ্চশিক্ষিত মানুষ আছেন। সেই সম্প্রদায়ের বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য সেই সম্প্রদায়ের স্পেশালি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন, সেই সংস্থার উদ্যোগে সেই দাবিটা উত্থাপন করা হয়েছে। তারপরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন সেই
এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনকে সাপোর্ট করে আজকে একটা র্যালি, বিরাট বড় একটা র্যালি বের করে চেঙ্কুরি রুট বাগাডহর থেকে সেই র্যালিটা শুরু হয়, ডিসি অফিসে গিয়ে সেটা শেষ হয়। সেখানে পুরুষ মহিলারা বিভিন্ন সংগঠনের লোক সেই ডিসি অফিসের সামনে গিয়ে উনারা একটা প্রতিবাদ সাব্যস্ত করেন এবং ডেপুটি কমিশনারের থ্রুতে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে একটা মেমোরেন্ডামও সাবমিট করা হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যেগুলো সাংবিধানিক ন্যায্য দাবিগুলো থেকে আমরা বঞ্চিত, এই সরকারের প্রতি আমাদের অনেক বিশ্বাস ছিল, আশা ছিল একটা বৈষ্ণব সম্প্রদায়ের লোক এই বিজেপি সরকার আসার পরে তাদের দুঃখ এবং দুর্দশাকে মুছিয়ে নিতে পারবে, এই আশাটুকু জন্যই আমরা 99.9% ভোট কাস্টিং করে যাচ্ছেন এই সরকারের প্রতি। আজকে মর্মাহত এবং দুঃখিত, এবং সমাজ এই 10 বছরে কিছু না করার কারণেই সমাজের মধ্যে দ্বিধাভক্ত এবং বিভিন্ন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গেছে। এই মুহূর্তে যখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার সৈনিক সংস্থা যখন এসছে, ওনারা অতি বুদ্ধিমানের কাজ করে সমস্ত বিশৃঙ্খলা সংস্থাগুলোকে সবাইকে একত্রিত করে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের চানমারি আশ্রমে সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রাথমিক সাংবিধানিক অধিকার যেগুলোর থেকে আমরা বঞ্চিত হয়েছি, তার মধ্যে অটোনমাস কাউন্সিল হচ্ছে আমাদের প্রজন্ম এবং বিভিন্ন অধিকার থেকে আমাদেরকে বাঁচাতে পারবে, তার দীর্ঘদিনের দাবিকে আজকের দিনেই আমরা আন্দোলন করব বলে সৈনিক সংস্থা কথা দিয়েছিল। অনুরূপ সমাজের বিশাল সংখ্যক মানুষ নিয়ে আজকে আন্দোলন হচ্ছে। আমরা সমাজ থেকে, আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমরা সেদিন কথা দিয়েছিলাম, আমরা আপনাদেরকে সমর্থন করি, সৈনিক সংস্থাকে তৎসঙ্গে আমরা সহযোগ করব, ফিজিক্যালি মেন্টালি সব কিছু অর্থ সামর্থ্য নিয়ে আমরা থাকব, সেই কথা দিয়ে আজকে ডিসি অফিসে আমরা আছি। এমন মেমোরেন্ডাম যে এখন আমাদের সৈনিক সংস্থার প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাডভাইজার ওরা ডিসির সাথে এখন আলোচনা করছে। আপনারা বরাকের আপমের জনগণ, এই সংখ্যালঘুকে আপনারা অনেকবার সাহায্য করেছেন, আপনাদের জন্যই সুদেশনা আজকে প্রাণ ত্যাগের পরেও দাবি পেয়েছেন। বাঙালিদের সবার জাতি বর্ণ নির্বিশেষে এই সংখ্যালঘু সম্প্রদায়ের সহযোগিতা আমরা কামনা রাখি। আপনাদের দয়ায়, আপনাদের ভালোবাসাতে আমাদের দাবি পূরণ হবে। আগামী দিনে আপনাদের থেকে সহযোগিতা পাবো। সাংবাদিক ভাই, বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন সবাই আমাদেরকে এগিয়ে আসুন, সাহায্য করুন। ধন্যবাদ। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সোনাবাড়িঘাটে বন্ধ হয়ে থাকা একটি টিপারে গিয়ে ধাক্কা দিল একটি ভ্যান, গুরুতরভাবে আহত হয়েছে 3 জন ভ্যান চালক সহ। জানা গেছে রাত্রিবেলা 12টা নাগাদ, গতকালকে রাত্রিবেলা 12টা নাগাদ একটা টিপার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সেই টিপারের পিছনে গিয়ে ধাক্কা দেয়। ভ্যানটা একদম দুমড়ে মুচড়ে গেছে। আহত যারা, তাদেরকে স্থানীয় মানুষেরা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কালাইনে আজকে সকাল সকাল ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটে। সেই সড়ক দুর্ঘটনাতে আহত হয়েছে একজন স্কুল ছাত্র। মারুতি ভ্যানের ধাক্কায় আহত হয়েছে সেই স্কুল ছাত্রকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে মাথায় চোট লাগার কারণে। জানা গেছে সকাল 9টার সময় কালান হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস 6-এর ছাত্র শেখলাভ রয়, সেই শেখলাভ রয় স্কুলে যাচ্ছিল। সে সময় একটি সেই মারুতি ভ্যান এসে সেই কিশোরকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে সেই কিশোরের মাথাটা গিয়ে সেই ভ্যানের সেই কাচ, সামনের যে কাচ, সেই কাছে গিয়ে লাগার কারণে কাচটা ভেঙে যায় এবং শিশুটির মাথায় চোট পড়ে এবং অজ্ঞান হয়ে পড়ে। তাড়াতাড়ি তড়িঘড়ি সেই শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সেই কন্ডিশন খারাপ হওয়ার কারণে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। সেই শিশুটির বাড়ি হচ্ছে ভৈরবপুর পার্ট 1-এ, বাবার নাম হচ্ছে শিপন রায়। এখন চিকিৎসা চলছে। স্কুল সামনে রাস্তা ক্রস করতে সময় 2টা মেয়ে রাস্তায় ক্রস করলে 5 স্পিডে একটা গাড়ি ক্রস করতে তারে বাড়ি লেগে গেছে। খারে মারছে একটা ছেলের পালিয়ে গেছে। কত বড় হইব ছেলেটা? ছেলেটা
13-14 বছর, 12-13 বছর। কোন সময় করছে? কোন স্কুলের ছাত্র আসলো? ও তো কালাইন স্কুলে। 9:30 কালাইন স্কুলের ছাত্র আসলো। কালার হাই সেকেন্ডারি। আচ্ছা মানে মারি মারি খুঁজা কেমন জখম করছে দেখছেন? যখন নাই কিন্তু শ্বাস-প্রশ্বাস চালাইতে পারেন না, ব্যাটা তোলামারি, তার বইনটা তোলামারি করে কাঁদে। কিতা গাড়ি মারছে? ব্যান গাড়ি, স্কুলের ও, ব্যান্ডই না। স্কুলের ব্যান, সঙ্গে তার বই না ছিল নি? তার বইন আছে। আচ্ছা বইনা ধরছে পরে ড্রাইভারটা কি হয়েছে? ড্রাইভারটা পরে ওদিকে আইসা আইয়া লইয়া অটো লইয়া গেছে হসপিটাল। আমাদের ড্রাইভার লইয়া গেছে? ড্রাইভারও আছে। আচ্ছা চলছে স্কুলের সামনে গাড়িগুলোকে একটু ধীরে ধীরে চলা দরকার এবং সরকারেরও এমন একটা পলিসি আনা দরকার যে স্কুল যদি ন্যাশনাল হাইওয়েতে যদি স্কুল সংলগ্ন থাকে তাহলে স্কুল থেকে একটু দূরে স্পিড ব্রেকার 2 সাইডে যদি লাগিয়ে দিলে তাহলে সেই গাড়িগুলার সেই স্পিড কমবে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা বা নতুন ফ্রেশ আপডেট নিয়ে আর আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।